وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের জীবনে যে জিনিসের সবচাইতে বেশি অভাব তার নাম হলো বরকত। আমাদের জীবন থেকে বারাকা বা বরকত চলে গেছে। আমাদের চিন্তা হলো যে কোনো বস্তুর আধিক্যতাকে ঘিরে, বেশি হলে মনে করি যে হয়েছে, অথচ এই চিন্তা সঠিক নয়। ধরেন কারো কারিকারি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু জীবনে সুখ শান্তি নেই, ছেলে মেয়ে কথা শুনে না, মা বলে যে এমন সন্তান কেন যে পেটে ধরলাম, সন্তানকে রিহ্যাব সেন্টারে দিয়ে আসে, স্ত্রী দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর অপরদিকে আরেকজন ব্যক্তির এত টাকা পয়সা নাই, দিনে এসে দিন খায়, কিন্তু পরিবারের মধ্যে সুখ শান্তি আছে, মিল মহব্বত আছে। তাহলে আপনি কাকে সুখী বলবেন? তাহলে বোঝা গেল টাকা পয়সার আধিক্যতার ভিতরে আল্লাহ তাআলা বরকত রাখেন নাই। বরকত ভিন্ন জিনিস। বরকত কুড়িঘরও থাকতে পারে, আবার বরকত বিল্ডিংও থাকতে পারে, অ্যাপার্টমেন্টও থাকতে পারে। বরকত কাকে বলে? ইমাম রাগিব আল ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি বরকতের পরিচয় দিচ্ছেন। তিনি বলেন, আল বরকতু হিয়া সুবুতুল খায়রিল ইলাহি ফিশ শাইই। বস্তুর মধ্যে, যে বস্তুর মধ্যে যে কল্যাণ আল্লাহ নিহিত রেখেছেন, ওই কল্যাণটা আমি পাওয়া, এর নাম হলো বরকত। যেমন খাদ্যের মধ্যে আল্লাহ ভিটামিন রেখেছেন, আপনি খেলেন, শক্তিশালী হলেন, এর অর্থ হলো বরকত হয়েছে। খেলেন, পেট খারাপ হয়ে গেল, তাহলে এর অর্থ হলো খানাটা তো স্বাদের ছিল, কিন্তু বরকত ছিল না। স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেন, লিতাসকুনু ইলাইহা। একজন আরেকজনকে দেখলে দিল শান্ত হবে, চক্ষু শীতল হবে, মন ফ্রেশ হবে। কিন্তু একজন একজনকে দেখলে মেজাজ খিটখিটে হয়ে যায়। কিছু ভাইয়ের বক্তব্যতে এমন, হুজুর বাইরে খুব ভালো থাকে, ঘরে গেলে মেজাজ ধরে রাখতে পারি না।
এর অর্থ হলো যে স্বামী স্ত্রী বা দাম্পত্য সম্পর্কের ভিতরে যে বরকত আল্লাহ নিহিত রেখেছেন সে বরকত এখানে নেই। সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। হে আল্লাহ, আপনি আমার সন্তান সন্ততিকে আমার চোখের শীতলতা বানান। এখন এই সন্তান সন্ততি চোখের শীতলতার পরিবর্তে চক্ষুশূল হয়ে গেল। তাহলে এর অর্থ হলো এই সন্তান সন্ততির মধ্যে যে বরকত আল্লাহ রেখেছেন সে বরকত এখানে নাই। টাকা পয়সা এনে দেবে সুখ শান্তি, কিন্তু সুখ শান্তির পরিবর্তে টাকা পয়সার কারণে পরিবার অশান্তি চলে এসেছে, ভাই ভাই মিল মহব্বত নেই, সুপ্রিম কোর্টে মামলা, হাইকোর্টে মামলা। তাহলে এর অর্থ হলো টাকা পয়সার মধ্যে যে বরকত থাকার কথা ছিল সে বরকতের উপস্থিতি এখানে নেই। বরকত ভিন্ন জিনিস। কেউ যদি 20,000 টাকা ইনকাম করে, তার একটা চিন্তা হলো যে খরচ মিটে না, 50,000 টাকা ইনকাম হলে সব ঠিক হয়ে যাবে। 50,000 টাকা যখন ইনকাম শুরু করে তখন দেখে যে এটাও হচ্ছে না, 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা ইনকাম করার পর দেখে যে এটাও হচ্ছে না, আরো লাগবে। তার এর অর্থ হলো তার কাছে বরকত নাই, তার জীবনে বরকত নাই। বরকত তো একজন মানুষের মনকে তৃপ্ত করবে, শান্ত করবে, বাস যথেষ্ট হয়ে গেছে, তার কাছে এরকমটা মনে হবে। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, আর দরকার নেই, তার কাছে এরকমটা মনে হবে। তাই সে আল্লাহর কাছে খুব শুকর আদায় করবে, আল্লাহ আপনি আমাকে অনেক দিয়েছেন, আমার আর দরকার নেই। এই যে আর দরকার নাই, আল্লাহ আপনি আমাকে অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার নেয়ামতের শুকর আদায় শেষ করতে পারবো না, এই চিন্তা চলে আসলে আল্লাহ আরো বাড়িয়ে দেন, আরো বরকত দান করেন। কিন্তু যদি তার কাছে মনে হয় আরো দরকার, আরো দরকার, আরো দরকার, খাই খাই পাই নাই, যদি অবস্থাটা এমন হয়, তাহলে এর অর্থ হলো বরকত নেই, তার জীবনে বরকত নেই। একবার এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার জীবনে বরকত দান করেন, আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। এটা শুনে আরেকজন ব্যক্তি বলে উঠলো যে আপনি রিজিকে বরকত চাচ্ছেন, রিজিক চান আল্লাহর কাছে। তিনি বললেন যে না, তোমার চিন্তা ভুল। বরকত হলো আল্লাহ তাআলার একটা গোপন সৈনিক। এই বরকত যদি সম্পদে চলে আসে তাহলে সম্পদ বৃদ্ধি করে দেন, এই দোয়া করা লাগে না, সম্পদ আপনা আপনি বৃদ্ধি হয়ে যায়। এই বরকত যদি শরীরে প্রবেশ করে তাহলে শরীরকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দেন, সুস্থ রাখেন। হরেক রকম খানার আয়োজন করা হয়েছে, কিন্তু নিজে এক টুকরা খেতে পারে না। এর অর্থ হলো আল্লাহ তাআলা বরকত তার থেকে নিয়ে গেছেন। এই বরকত যদি সময় প্রবেশ করে তাহলে সময় অনেক সমৃদ্ধশালী হয়ে যায়, অল্প সময় অনেক কাজ হয়ে যায়। এর বরকত টাকা পয়সা প্রবেশ করলে অল্প টাকায় অনেক কাজ হয়ে যায়। মূল বিষয় হলো বরকত। দাম্পত্য জীবনে প্রবেশ করলে দাম্পত্য জীবন সুখময় হয়ে যায়, শান্তিময় হয়ে যায়। তো মূল বিষয় হলো বরকত। এই বরকত কতটা প্রয়োজন, কতটা দরকার আপনি কল্পনাও করতে পারবেন না। বরকত ছাড়া জীবন জাহান্নাম, আর বরকত সহ জীবন জান্নাত। আপনার কাছে টাকা পয়সা বেশি থাকলেই আপনি সুখের ঠিকানা পেয়ে যাবেন, এই চিন্তা ভুল। এই চিন্তা যে ভুল, এটা বোঝার জন্য আমাকে দৃষ্টান্ত দেওয়া লাগবে না। আমাদের প্রত্যেকের সামনেই শত শত দৃষ্টান্ত সমাজে পড়ে আছে, বহু দৃষ্টান্ত পড়ে আছে। সেলিব্রিটি আত্মহত্যা করে,
বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আত্মহত্যা করে। আমাদের দেশের অনেক বড় ধনী শীর্ষ তালিকায় আছে, ছেলে আত্মহত্যা করেছে, এক ছেলে। তাহলে বোঝা যাচ্ছে যে বরকত ভিন্ন জিনিস। এজন্য নবীগণ আল্লাহর কাছে সম্পদ চাইতেন না, বরকত চাইতেন। টাকা পয়সা চাইতেন না, বরকত চাইতেন। বুঝেছেন আমাদের চিন্তার ভুল কোথায়? আমরা তো টাকা পয়সা চাই, নবীগণ আল্লাহর কাছে বরকত চাইতেন। আমরা চাই আল্লাহ দোকান একটা দিয়েছেন আরেকটা দেন, নবীগণ এইভাবে দোয়া চাইতেন, হে আল্লাহ যে দোকান দিয়েছেন এটাতে আপনি বরকত দান করেন, আল্লাহ যে সম্পদ দিয়েছেন এটাতে আপনি বরকত দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান যখন বড় হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা তার ইন্তেকালের পরে সন্তানকে দেখতে গেলেন। সন্তান বিয়ে শাদী করেছে, তো সন্তানকে পেলেন না, ঘরে আছে বৌমা। সে শাম থেকে এসেছেন মক্কাতে সন্তানকে দেখার জন্য, ঘরে বৌমা। তো জিজ্ঞেস করলেন যে বৌমা কেমন চলছে দিনকাল? কি আর বলবো, কোন রকম খাই পড়ি, চলে না। তাফসীরি কিতাবগুলোতে এই ঘটনা একাধিকবার এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সময় বললেন যে আমার ছেলে ইসমাইল আসলে বলবা যে এরকম এরকম একজন বৃদ্ধ এসেছিল, আর তিনি বলে গেছেন যে ঘরের চৌকাঠটা পাল্টে ফেলার জন্য। তো ইসমাইল আলাইহিস সালাম শুনে বললেন যে মূলত তিনি ছিলেন আমার বাবা, চৌকাঠ পাল্টে ফেলার জন্য বলেছেন, অর্থ হলো তোমাকে তালাক দেওয়ার জন্য বলেছে। ইসমাইল আলাইহিস সালাম তাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলেন। বেশ কিছুদিন পর আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, জিজ্ঞেস করলেন যে আজকে ইসমাইল আলাইহিস সালাম ঘরে নেই। জিজ্ঞেস করলেন যে মা কেমন চলে দিনকাল, কি খাও তোমরা? আমরা গোশত আর পানি খাই, আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন, আল্লাহ তাআলা যা দিচ্ছেন এতে আমরা সন্তুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সময় বললেন আজকেও দেখা হয়নি ছেলের সাথে। বলেন যে আমার ছেলে আসলে বলবা এই চৌকাঠটা ভালো, এটাকে যেন রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দোয়া করেছেন তাদের জন্য, আল্লাহুম্মা বারিক লাহুম ফি লাহমিহিম ওয়া মাইহিম, হে আল্লাহ এই এলাকার গোশত আর পানির মধ্যে আপনি বরকত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার দিকে ইঙ্গিত করে বলেন, আজকের মক্কায় যে নিয়ামত, হাযিহি বারাকাতু দাওয়াতি ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, স্ত্রী ইসমাইল আলাইহিস সালামকে বললেন, একজন বুয়া এসেছিলেন, বলেন যে তিনি নাকি আপনার বাবা, তিনি বলেছেন যে চৌকাঠটা ভালো, এটা যেন রাখি। বলে হ্যাঁ চৌকাঠ ভালো, এটা যেন রাখি, এর দ্বারা উদ্দেশ্য নিয়েছে আমি যেন তোমাকে তালাক না দেই। তাহলে বোঝা গেল যে বরকত অনেক গুরুত্বপূর্ণ জিনিস। নবীগণ আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ এই গোশত এবং পানির মধ্যে বরকত দান করেন, বাড়িয়ে দেন, এটা বলেন নাই। আমরা তো চাই আল্লাহ বাড়িয়ে দেন, 1 লাখ টাকা আছে আল্লাহ 5 লাখ টাকা করে দেন। নবীগণ এভাবে চাইতেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম একবার তিনি সফরে যাচ্ছিলেন, মরুভূমি অঞ্চল, তার উপর স্বর্ণের ছোট ছোট টুকরা জোনাকি পোকার মতো পড়া শুরু করলো, বৃষ্টির মতো। আইয়ুব আলাইহিস সালাম, সহিহ বুখারীর হাদিস, আইয়ুব আলাইহিস সালাম এগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছেন। আল্লাহ বলেন যে ব্যাপার কি আইয়ুব, আমি কি তোমার অন্তরকে এগুলো থেকে লোভ মুক্ত করি নাই? তুমি কি দুনিয়া লোভী হয়ে গেলা?
আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহ, দুনিয়া লোভী হইনি। মূল বিষয় হলো ওয়ালাকিন লা গিনান আন বারাকাতিকা, আপনি মালিক দিচ্ছেন, এর মধ্যে বরকত আছে। আর আমি আইয়ুব তো আপনার বরকত থেকে অমুখাপেক্ষী না। তাহলে বরকত এটা ভিন্ন জিনিস। আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, আলহামদুলিল্লাহ এখনো অনেক এলাকায় অভ্যাস আছে, বিশেষ করে যে এলাকায় আলেম ওলামা আছে অথবা যারা আলেম ওলামার সংস্পর্শ পেয়েছে, যে মৌসুমি ফলের শুরুটা একজন দিনদারকে হাদিয়া দেওয়া। এটা সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল। যখন কোনো মৌসুমি ফল আসতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ফলটাতে পেশ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুমি ফল গ্রহণ করার পর নবীজি ওই মৌসুমি ফলের জন্য দোয়া করতেন, গাছের জন্য দোয়া করতেন। ওই ফল যে এলাকা থেকে আসতো, ওই ফসল যে এলাকা থেকে আসতো, ওই এলাকার জন্য দোয়া করতেন। এমনকি ওই ফল বা ফসল যে পরিমাপ যন্ত্র দিয়ে দাঁড়ি পাল্লা দিয়ে মাপা হতো, ওটার জন্য দোয়া করতেন এবং সবগুলোর জন্য বরকতের দোয়া করতেন। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। হে আল্লাহ, আপনি আমাদের এই ফলগুলোতে বরকত দেন। হে আল্লাহ, এই ফল যে এলাকায় হয়েছে ওই এলাকাতে বরকত দান করেন। হে আল্লাহ, এই ফল যে দাঁড়ি পাল্লা দিয়ে মাপা হবে, সা মুদ, মুদ মানে ছোট দাঁড়ি পাল্লা, যেটা খুচরা বাজারে ব্যবহার করা হয়। সা মানে বড় দাঁড়ি পাল্লা, যেটা পাইকারি বাজারে ব্যবহার করা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করতেন, হে আল্লাহ, এই ফল যে পাইকারি বাজারে মাপা হবে এবং খুচরা বাজারে মাপা হবে, উভয় পাল্লাতে আপনি বরকত দান করেন। বরকতের দোয়া করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অভ্যাস ছিল যে তিনি বরকতের দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দৈনন্দিন দোয়া ছিল এটাতে আর সবসময়ের অভ্যাস। তিনি প্রায় এ দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ, আপনি গুনাহ মাফ করে দেন, আমার ঘরটাকে একটু প্রশস্ত করার তৌফিক দেন। একটু প্রশস্ত ঘরে, বড় ফ্ল্যাটে, বড় বাড়িতে থাকা, এটা পর্দার জন্য সুবিধা, পর্দা পালনের সুবিধা। মা বোনদের অনেক প্রয়োজন থাকে, ছোট বাসায় থাকলে হাঁসফাঁস শুরু হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, ঘর প্রশস্ত করার তৌফিক দেন। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টাকা পয়সা চাইতেন না আল্লাহর কাছে। ঘর প্রশস্ত করতে হলে তো টাকা পয়সা লাগবে, আল্লাহ তো এটা এমনিতেই দিয়ে দিবেন। কিন্তু ওই টাকা পয়সা হয়েছে কিন্তু ঘর প্রশস্ত হয় নাই, অথবা ঘর দেওয়াল প্রশস্ত হয়েছে, ইট বালির ঘরটা প্রশস্ত হয়েছে কিন্তু ঘরের বাসিন্দাদের দিল প্রশস্ত হয় নাই, তাহলে ওই ঘর তো জাহান্নাম হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রশস্ততার দোয়া চাইতেন আর বলতেন, ওয়া বারিক লি ফি আমরি, হে আল্লাহ, আপনি আমার জীবনের সব কিছুতে বরকত দান করেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা জিনিসের জন্য আল্লাহর কাছে বরকত চাইতেন। ওয়া বারিক লি ফি মাউতি, হে আল্লাহ, আপনি আমার মৃত্যুতেও বরকত দান করেন। আল্লাহর কাছে পানা চাই, মৃত্যু আসলো কিন্তু ঈমানের সাথে মওত হলো না, তাহলে ওই মওত তো বরকতময় মওত না, আত্মহত্যা করে বসলো, তাহলে ওই মওত তো বরকতের মওত না। যে জীবন তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিবে, ওই জীবনটাও বরকতময় নয়, ওই মওতটাও বরকতময় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আমরা দুরূদ পড়ি নামাজের মধ্যে, দুরূদে ইব্রাহিমে। সেখানে আমরা দুরূদের দ্বিতীয় অংশে কি পড়ি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, পড়ি না আমরা? হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার তার পরিবার বর্গের উপর বরকত দান করেন। বরকত কতটা জরুরি হলে
সর্বশ্রেষ্ঠ রাসূলের জন্য এবং তার পরিবারের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা উম্মতের জন্য এটা অবধারিত করে দিয়েছে। কতটা জরুরি হলে আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করে দিন, সকলে বলেন আমিন। এই বরকতময় জীবন আল্লাহর কাছে চান কিনা? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম থাকবে, আদল ইনসাফ পৃথিবীর মধ্যে যখন কায়েম হবে, কায়েম থাকবে, এক কথায় ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি পৃথিবীর মধ্যে কায়েম থাকে, কায়েম হয়, তখন এই পৃথিবীর জমিন তার বরকত ফিরিয়ে দেয়, আসমান থেকে বরকত নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে ইনসাফ কায়েম করবেন, ইয়াজুজ মাজুজকে হত্যা করবেন, তাদের ঘাড়ে এক প্রকার রোগ হবে, পুরা পৃথিবী তাদের মৃত্যু লাশের কারণে পুরা পৃথিবী এক দুর্গন্ধময় হয়ে যাবে। আর ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম খেলাফত কায়েম করবেন। একটু কল্পনায় যান যে পৃথিবীর হাদিসে এসেছে কয়েক গজ জায়গা, 1 হাত 2 হাত জায়গা এরকম থাকবে না যেখানে লাশ পাওয়া যাবে না, ইয়াজুজ মাজুজের লাশ। আল্লাহ তাদেরকে এইভাবে একটা মহামারী দিয়ে শেষ করে দিবেন। তো ওই অবস্থাতে পৃথিবী জমিনের কি অবস্থা হয়? ইনসাফ যখন কায়েম হবে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন খেলাফত কায়েম করবেন, আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিবেন, হে জমিন আমবিতি সামারাতিক ওয়ারুদ্দি বারাকাতিক, হে জমিন তুমি তোমার বরকত ফিরিয়ে দাও। এই নির্দেশ দেওয়ার সাথে সাথে মাত্র কয়েক মাসের ভিতরেই একটা প্রচন্ড বৃষ্টি হবে। বৃষ্টি হয়ে পুরা পৃথিবী ধুয়ে মুছে যাবে, লাশগুলো সাগরে চলে যাবে, বিলীন হয়ে যাবে, পৃথিবী ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, অল্প সময়ের ভিতরে সবুজ শ্যামল হয়ে উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন, এমনকি ফলগুলোর অবস্থা এমন হবে, ফাতাকুলুল ইসাবা মিন রুম্মানাতি ওয়া ইয়াস্তাযিল্লুনা বিকিহফিহা। একটা ডালিম, একটা আনার, এই আনার খাবে শুধু একজন না, একটা ছোটখাটো দল একটা আনার খাবে পেট ভরে, একটা আনার। এবং ওই আনারের যে চিল্কা, ওটা দিয়ে তারা রোদ থেকে ছায়া গ্রহণ করবে, ছাতা বানাবে। দেখেন কি পরিমাণ বরকতময় হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ায়ুবারাকু ফির রিসলি হাত্তা আন্নাল লাকহাতা মিনাল ইবলি লা তাকফিউল ফিআম মিনান নাস। আল্লাহ দুধের মধ্যে বরকত দান করবেন, এমনকি একটা দুগ্ধভর্তি উট বড় একদল মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বরকত দান করবেন ফিল বাকার, গাভীর মধ্যে, গরুর মধ্যে আল্লাহ বরকত দান করবেন, এমনকি একটা দুগ্ধভর্তি গাভী কয়েকটা গোত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে বরকত। আপনি চিন্তা করেন যে এই বরকত কি একসময় আমাদের কাছে ছিল না? ছিল। যখন ইসলামী খেলাফত ছিল, আল্লাহর দ্বীন এই পৃথিবীর বুকে ছিল, ইসলামিক হুকুমত ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল, তখন এই বরকত ছিল। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার অভিজ্ঞতা কথা বলেন, আমি বাজারে গেছি, মিশরের বাজারে গিয়ে দেখেছি এক একটা শসা, এক একটা শসা বুঝেন তো, ক্ষীরা শসা, এক একটা শসা আমি মেপে দেখছি 13 বিঘাত এক একটা শসা। ভাই হাইব্রিড না, এগুলো সব কোনোটাই হাইব্রিড না, সব অর্গানিক। তিনি বলেন যে এক একটা শসা আমি মেপে দেখেছি 13 বিঘাত। আমি দেখলাম যে একটা তরমুজ এক গাড়িতে করে নেওয়া যাচ্ছে না, এই জন্য মাঝখানে ভাগ করা হয়েছে, এক ভাগ এক গাড়িতে দিচ্ছে, আরেক ভাগ আরেক গাড়িতে দিচ্ছে। ভাই এই বরকত আমাদের কাছে ছিল। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এমনও হয়েছিল, রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখা হয়েছে, যাকাত নেওয়ার মতো লোক নেই, খুলে রাখা হয়েছে, যার প্রয়োজনে সে নিয়ে যাবে।
যার প্রয়োজন এসে আছে নিয়ে যাবে। যে রাষ্ট্র ব্যবস্থায় ধরেন বেনজির আর জেনারেল আজিজদের মতো লোক থাকে, তাহলে অবস্থা কেমন হয়? আজকে আমাদের কাছে আছে, আমি মাঝে মাঝে বলি এখন আমাদের কাছে নাই যে তা নয়, আমাদের কাছে কি আছে? সব আনার মতো মূল চাবিকাঠি আছে। সেই চাবিকাঠির নাম কি? ইসলাম। আমাদের কাছে আজও শক্তিশালী এবং পবিত্র কলঙ্কমুক্ত একটা ব্যবস্থা আছে, যে ব্যবস্থা কেবলমাত্র এমন নয় যে গাল গল্প, বরং পৃথিবীর বুকে শত শত বছর থেকে পরীক্ষিত ব্যবস্থা। যে ব্যবস্থার মাধ্যমে এমন নয় যে শান্তি আসবে এরকম স্বপ্ন দেখানো হয়, বরং এই ব্যবস্থার মধ্যেই শান্তি ছিল। এটাই হলো পৃথিবীর এক জ্বলন্ত বাস্তবতা। এমন নয় যে কেবলমাত্র মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া হয় যে ব্যবস্থা কায়েম হলে সব ঠিক হয়ে যাবে, বরং বাস্তবতা হলো এই ব্যবস্থা ছিল, এবং 1 বছর 2 বছর নয়, 100 বছর তো হয় নাই যে আমরা খেলাফত হারিয়েছি। আর 1-150 বছরের ভিতরে আমাদের জীবনের এই অবস্থা, জীবন এতটা হাহাকার হয়ে গেল। একটু কল্পনা করুন তো, আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি যে একটু কল্পনা করুন, কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন, কল্পনা করেন একটা সমাজ যেখানে খুন নাই, গুম নাই, ধর্ষণ নাই, ব্যভিচার নাই, দুর্নীতি নাই, আদালতে মামলাগুলো আটকে পড়ে থাকে না, 2 মিনিটের ভিতরে কাজী সাহেব ফয়সালা দিয়ে দেন, এবং এটার জন্য উকিল ব্যবস্থা নাই, বাদী বিবাদী উপস্থিত, সাক্ষী উপস্থিত, কাজী সাহেব নিজস্ব বিচার নিজস্ব পদ্ধতিতে কোরআন সুন্নাহর আলোকে ফয়সালা দিয়ে দেন, বছরের পর বছর মামলা আটকে পড়ে থাকে না। একটু চিন্তা করেন, একটু কল্পনা করেন, যেখানে নকল নাই, খাদ্যে ভেজাল নাই, ফরমালিন নাই, সিন্ডিকেট নাই, ওই সমাজ কত সুন্দর, ওই সমাজ কত সুন্দর। বলুন তো, এমন একটা সমাজকে আমাদের ছিল না? বলেন না, ছিল না? এমন একটা সমাজকে আমাদের ছিল না? ছিল। যেদিন থেকে আমরা এই পশ্চিমাদের এই সমস্ত মিথ্যা স্বপ্নের ভিতরে আমরা পা দিয়েছি, গলিপথে যেদিন থেকে আমরা হাঁটা শুরু করেছি ইসলামের রাজপথ ছেড়ে দিয়ে, সেদিন থেকে আমাদের জীবনে অশান্তি চলে এসেছে। কসম আল্লাহর কসম করে বলি, ইসলাম ছাড়া, ইসলামী খেলাফত ছাড়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আমাদের মুক্তির, শান্তির দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই, দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা তো এখন বসে আছি এবং কল্পনা করছি এগুলো কি আসলেই ছিল? আসলেই তো এগুলো ছিল, এবং এগুলো ছিল তো, এটা তো বেশি দিন আগের কথা না, এটা মাত্র কয়েকশো বছর আগের, 100-150 বছর আগেও এগুলো ছিল। হয়তো এই পরিমাণ ছিল না, তখন মুসলিম রাষ্ট্রের ইসলামী খেলাফতের যে খলিফারা, তাদের মধ্যে হয়তো অনেক লোভ, দুর্নীতি এগুলো চলে এসেছিল, তো মানুষের মধ্যে তাকওয়া পরহেজগারি ছিল বিধায় তখন এগুলো কিছু কিছু ছিল। আল্লাহ আমাদেরকে এই ধরনের ব্যবস্থা ফিরিয়ে আনার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। এখনো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিছু নমুনা দেখাচ্ছেন। আমরা একটু ইমারত ইসলামের দিকে তাকাই, গোটা দুনিয়া থেকে যে রাষ্ট্রটি বিচ্ছিন্ন আফগানিস্তান, আজ পর্যন্ত কেউ স্বীকৃতি দেয়নি। 2টা যুগ যারা যুদ্ধ করেছে, বরং তো ওই যুগে ওই রাষ্ট্রের মাটির অবস্থা কেমন হওয়ার কথা ছিল? এখন তো দুর্ভিক্ষে সব সাফ হয়ে যাওয়ার কথা ছিল। আমরা 9 মাস যুদ্ধ করে কত মাস দুর্ভিক্ষ দেখছি, আর তারা 2 বছর 2টা যুগ যুদ্ধ করেছে, তাও আঞ্চলিক কোন শক্তির সাথে না, বিশ্বের সবগুলো পরাশক্তি একসাথে হয়ে যুদ্ধ করেছে তাদের সাথে। এই দীর্ঘ যুদ্ধের পরেও এখন অর্থনীতিবিদরা হিসাব করছেন কি জানেন? গতকালকে আমি একটা সংবাদ শুনছিলাম যে তারা হিসাব করছে
আগামী 10 বছর পরে বিশ্বের ধনী রাষ্ট্রের তালিকায় আফগানিস্তান চলে যাবে। এটাকে বলা হয় বরকত। বরকত, যে দেশে কোনো যেই ফল হতো না, কারণ ওই দেশে ওই ফল হয়। তাদের মাটি থেকে হীরামতি পান্না এগুলো বের হচ্ছে। ভাই, এই জমিন তো আগেও ছিল, তখন এগুলো কোথায় ছিল? এখন কেন এগুলোর খোঁজ খবর পাওয়া যাচ্ছে? এটা হলো বরকত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চলে আসলে আল্লাহ তাআলা জমিন কিভাবে বরকতময় করে দেন। পশ্চিমারা এখন কিছুই পায় না, শুধু একটা জিনিস আওড়ায়, আহা, মহিলাদেরকে বের হতে দেয় না, নারী শিক্ষা নাই, নারী স্বাধীনতা নাই, আর কিচ্ছু পায় না। শুধু এই ওই যে পুরানা ঢোল এখনো বাজায়, পুরানা গীত এখনো গায়, শুধু এই ওখানে মানবাধিকার নাই। কোনখানে হয়তো দুই একজন একটু খারাপ কাপড় চোপড় দেখলে দুর্ভিক্ষে শেষ হয়ে গেছে। এই ধরনের কিছু গাল গল্প ছাড়া, মিথ্যা কথা ছাড়া আর কোনো কিছু তাদের দেখানোর মতো নাই। একটা ধর্ষণের ঘটনা দেখাতে পারবে না, একটা ব্যভিচারের ঘটনা দেখাতে পারবে না, একটা দুর্নীতির ঘটনা দেখাতে পারবে না। এটাই হলো ইসলামী খেলাফতের বরকত। নারীরা ঘর থেকে বের হতে পারে না, তাদের জন্য এখন মাত্র তারা রাষ্ট্র শুরু করেছে। তাদের পরিবেশে যে উচ্চশিক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তারা করছেন। এরা এক পর্যন্ত প্রতিজন নারীকে 5,000 টাকা করে আফগানি মুদ্রা তাদেরকে দিচ্ছে। পারবে কোন রাষ্ট্র এটা? ঘরে বসিয়ে বসিয়ে এক একজন নাগরিককে 5,000 টাকা করে দেওয়া? ইসলামের খেলাফতের বরকত। আল্লাহ আমাদেরকে এই বরকত নিয়ে আসার তৌফিক দান করুন। এই বরকত আমরা আমাদের জীবনে চাই কিনা বলেন? আমরা যদি আমাদের জীবনে এই বরকত চাই, তাহলে কি করতে হবে? এই বরকত যদি আপনার জীবনে চলে আসে, আপনি আগুনের কুণ্ডলীর ভিতরে শুয়েও ফুল সজ্জার আরাম অনুভব করবেন। আপনি জেলখানায় থেকেও স্বাধীন অনুভব করবেন। আর এই বরকত যদি আপনার জীবন থেকে চলে যায়, তাহলে আপনি ফুল সজ্জার মধ্যে থেকেও আপনি জাহান্নাম অনুভব করবেন। স্বাধীন থেকেও আপনি নিজেকে পরাধীন মনে করবেন। আজকে আমরা কে নিজেকে স্বাধীন মনে করি? বিশেষ করে অন্যদের কথা বাদ দেন, আমাদের মতো দাড়ি টুপি যাদের আছে, আমরা আমাদেরকে স্বাধীন মনে করতে পারি না। সবসময় একটা অজানা আতঙ্ক থাকে, কোন সময় কোন মিথ্যা মামলা আমার উপর চলে আসে, কোন সময় কোন মিথ্যা মামলা আমাদের উপর চলে আসে। কয়েকদিন আগে দেখলাম নিরীহ 2টা ছাত্র, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রগুলো এমনিতেই নিরীহ হয়, জঙ্গি বলে তাদেরকে নিয়ে গেল, পাওয়া গেল কি কিছু বই। আরে বই, এটাই কি জঙ্গির আলামত হয়ে গেল? বই, মাদ্রাসার ছাত্ররা কত রকম বই পড়ে, আলেম ওলামা কত রকম বই পড়ে, জানার জন্য পড়ে, বোঝার জন্য পড়ে, গবেষণার জন্য পড়ে, কত রকম বই তাদের কাছে থাকতে পারে। এগুলি জঙ্গির আলামত হয়ে গেল। একটা অজানা আতঙ্ক সকলের মধ্যে বিরাজমান। তাহলে আমরা কোথায় স্বাধীন হলাম? কিসের স্বাধীনতা? একটা অদৃশ্য শৃঙ্খল সব সময় আমাদের হাতের মধ্যে পড়ে থাকে। জীবন থেকে বরকত চলে গেছে। এই জীবনের এই বরকত যদি আমাদের ফিরিয়ে আনতে হয়, যদি চলে আসে, তাহলে যেটা বলতে চেয়েছিলাম, তাহলে ওই যে দিল্লির বাদশাকে যেটা বলেছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, এই দিল্লির বাদশা শুনো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলি রহমতুল্লাহ বলেছিলেন, এই দিল্লির বাদশা শোনো, আমি ওলিউল্লাহর বুকের মধ্যে যে সিনা আছে, যে অন্তর আছে, এই অন্তরের ভিতরে আল্লাহ যে শান্তি দিয়ে রেখেছেন, ওই শান্তির খবর যদি তুমি বুঝতা, জানতা, তো তোমার সমস্ত রাজত্ব লুটিয়ে আমার কাছে চলে আসতা। আলহামদুলিল্লাহ, আমাদের অজানা ভয় থাকে, আতঙ্ক থাকে, মানুষ হিসাবে অনেক ধরনের সমস্যা থাকে, পেরেশানি থাকে, কিন্তু কসম আল্লাহর, আলহামদুলিল্লাহ, যারা দ্বীনের খেদমত ইখলাসের সাথে করে, তাদের অন্তরের মধ্যে কোনো ধরনের অশান্তি নেই, অশান্তি নেই। এই পেরেশানির ভিতরে এক প্রকার শান্তি অনুভব করি। ওই যে অনেকটা মায়ের প্রসব বেদনার মতো, মা প্রচন্ড প্রসব বেদনা অনুভব করে, চিৎকার করে, চেঁচামেচি করে, কিন্তু দিল তার শান্ত, কিছুক্ষণ পরে সন্তানের মুখ দেখবো। আমাদের অবস্থা এরকম, ব্যথা পাই, কষ্ট হয়, কষ্ট হয় না যে তা নয়, ভয় হয় না যে তা নয়, সব হয়,
কিন্তু অন্তরে একটা প্রশান্তি থাকে। আলহামদুলিল্লাহ, যা হচ্ছে, যা চলছে, যা করছি আল্লাহর জন্য করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, অন্তরে একটা প্রশান্তি। হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার বলতেন, তিনি বলতেন, মা ইয়াসনাউ বি আদাই, আমার শত্রু আমাকে কি করবে? ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আমার জান্নাত তো, আমার সুখের উদ্যান তো আমার কলিজার ভিতরে, আমার শত্রু আমার কি করবে? ইন রুহতু ফাহিয়া মাই লা তুফারিকুনি, আমি যেখানে যাই আমার এই সুখ আমার সাথেই যায়, আমার থেকে আলাদা হয় না। ইন হাবসি খালওয়া, আমাকে জেলে নিবে তো কি হবে, সেখানে নির্জনতা পাবো, তেলাওয়াত করব, আল্লাহর সাথে জিকির আজকার করব, মুরাকাবা করব, আল্লাহর সাথে সময় কাটবে, সম্পর্ক গভীর হবে। আমাদের জীবনটার উদ্দেশ্য তো এটা, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। তো কি ছিনিয়ে নিবে আমার থেকে তারা? আমাকে তারা ফাঁসি দিবে? ওয়া ইন্না মাউতি শাহাদা, আর এটাই তো আমার আকাঙ্ক্ষিত মৌত, শাহাদাতের মৃত্যু। এটা হলো বরকত। বরকত যখন চলে আসে তখন তার জীবনটা এমন সুখময় হয়ে যায়, শান্তিময় হয়ে যায়। ভাই, যারা এই কথাগুলো বুঝবেন না বা এগুলো সম্পর্কে যাদের ধারণা নাই, তাদেরকে এগুলো বোঝানো যাবে না, এগুলো বোঝানো তাদেরকে যাবে না। বরকত কি জিনিস, সুখ কি জিনিস, শান্তি কি জিনিস, এটা বোঝানো যাবে না। কাউকে যদি বলা হয় যে কথার কথা, কক্সবাজার দেখতে এমন, এত এরকম এরকম সুন্দর, কিন্তু সে জীবনে যায়নি, কিছুটা সে কল্পনা করতে পারবে, কিন্তু বাস্তব সে অনুভব করতে পারবে না। তো এই যে সুখ শান্তি যেগুলো কথা বলেছি, আলহামদুলিল্লাহ আলেম ওলামা কিছু অনুভব করেন, এমন নয় যে পুরাটা, কিছুটা হলো অনুভব করেন। আপনারও সুযোগ আছে জীবনকে এভাবে বরকতময় করে ফেলার। আল্লাহ তাআলা আমাদের এই জীবনকে বরকতময় করে ফেলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এখন এই বরকতটা আনবেন কিভাবে? বরকত তো বুঝলাম, বরকতের প্রয়োজনীয়তা বুঝলাম, বরকত আসলে কেমন হয় জীবন সেটাও বুঝলাম, আনবো কিভাবে? বরকত আনার পদ্ধতি কি, আসবাব কি, আমল কি, উপায় কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।